আসসালামু আলাইকুম দর্শক, আমি সরাসরি আগে ভূমিকা না করে সেই চিঠিটার দিকে আপনাদের একটু মনোযোগ দিতে চাই। চিঠিতে বলা হচ্ছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে ধর্মীয় সহিংসতা ও নিপীড়ন বৃদ্ধির বিষয়ে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক ও চিন্তার বিষয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে 18 দিনের মধ্যে অন্তত 6 জন হিন্দু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ধরনের নিপীড়ন ও সহিংসতার মাত্রা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 2024 সালের 2 ডিসেম্বর হাউস অব কমন্সে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিষয়ে একটি জরুরি প্রশ্নের সময় তৎকালীন ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী জানান যে তিনি বাংলাদেশ সফর করেছেন এবং সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখা এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে আপনি কি অনুগ্রহ করে জানাবেন গত 1 বছরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমি চিঠির অনুবাদ থেকে বলছি আপনাদেরকে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সহিংসতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষ এবং আপনার সমমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে আপনি ও আপনার মন্ত্রীরা কি ধরনের সরাসরি যোগাযোগ করেছেন সে সম্পর্কেও কি জানাতে পারেন? হিন্দু সম্প্রদায়কে সহিংসতা ও হামলা থেকে রক্ষার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এই বিষয়ে আপনি কি নিশ্চয়তা পেয়েছেন? এসব বিষয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে কি আপনি আলোচনা করেছেন? বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে একযোগে কূটনৈতিক প্রভাব ও সমন্বয় ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশ স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে কি কাজ চলমান রয়েছে? এছাড়া এ বিষয়ে জনস্বার্থ এবং যুক্তরাজ্যে বসবাসকারী সেই প্রবাসী সম্প্রদায়ের উদ্বেগের কথা বিবেচনায় রেখে যাদের পরিবার বাংলাদেশে রয়েছে ও যারা সরাসরি প্রভাবিত, সরকারের গৃহীত পদক্ষেপ ও দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি কি হাউস অব কমন্সে কোনো বিবৃতি দেওয়ার পরিকল্পনা করছেন? আপনার জবাবের অপেক্ষায় রইলাম। বিনীত, রাইট অনারেবল প্রীতি প্যাটেল এমপি, শ্যাডো সেক্রেটারি অফ স্টেট ফর ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স, হাউস অব কমন্স, উইথামের সংসদ সদস্য। তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করে তিনি এই চিঠিটা লিখেছেন। এবং আমরা এসব চিঠি থেকে আমরা যেটা ধারণা নিতে পারি যে বাংলাদেশে সংখ্যালঘুদের বর্তমান অবস্থান নিয়ে ব্রিটেনে, যেহেতু ব্রিটেনে প্রচুর বাংলাদেশি নাগরিক রয়েছে, ফলে সেখানে একটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী হিন্দু অধ্যুষিত এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত বারবারই অভিযোগ করছে যে বাংলাদেশের ভেতর থেকে সনাতন ধর্মাবলম্বীরা নানানভাবে নির্যাতিত, নিপীড়িত হচ্ছেন। এখন সম্প্রতি সময়ে লিটন দাস ভালুকায় এবং আরও 1-2টি স্পর্শকাতর ঘটনা, যেগুলি সরকারকে অনেক বেকায়দায় ফেলেছে বলা যায়। কারণ সরকার এর আগে নিজেরা বিবৃতি দিয়ে অথবা গ্রেফতার তদারকি করে অন্য সংখ্যালঘু নির্যাতন নিপীড়নে তেমন কোনো ভূমিকা নেয়নি বললেই চলে। কিন্তু এবার সারা বিশ্ব তাক লাগিয়েছে, কারণ হচ্ছে ভালুকার ঘটনাটি পৃথিবীর ইতিহাসের নৃশংসতম ঘটনাগুলোর মধ্যে একটা। এখন বহির্বিশ্বে বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকারের ইমেজ, ভাবমূর্তি সবকিছু নানানভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। একে দেশের ভিতরে উগ্রপন্থীদের উত্থান এবং সেই সঙ্গে সনাতন ধর্ম বা সংখ্যালঘুদের তাদের নির্যাতন, নিপীড়ন বলেন, তাদের পূজা মণ্ডপ ভাঙচুর বলেন, এইসব ঘটনায় ডক্টর ইউনূস সরকার নিঃসন্দেহে একটি বিপাক পরিস্থিতি অতিক্রম করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।